আসসালামু আলাইকুম ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমরা পরিসংখ্যান দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের গাণিতিক সমস্যা সমাধান করব আজকে। আশা করি তোমরা সবাই খুব সহজেই জিনিসগুলো বুঝতে পারবে। দেখো, আমাদের দ্বিতীয় অধ্যায়টা ছিল দৈবচলক ও সম্ভাবনা বিন্যাস। তো আমরা আজকে দৈবচলক ও সম্ভাবনা বিন্যাসের যে অঙ্কগুলো আমাদের বোর্ড পরীক্ষায় আসে সেই অঙ্কের আলোকে আজকের ক্লাসটা আলোচনা করব। এখানে আমাদের দুইটা টাইপের অঙ্ক আছে, সেই দুইটা টাইপের অঙ্ক নিয়েই আমরা আলোচনা করব। এই দুইটা টাইপ অঙ্কই আমাদের বোর্ড পরীক্ষায় সব সময় আসে। দেখো, এখন সমস্যা 1। সমস্যা 1 যেটা আছে যে একটা বিচ্ছিন্ন দৈবচলক x এর সম্ভাবনা আপেক্ষক দেওয়া আছে। এরকম একটা ছকের মধ্যে একটা সম্ভাবনা আপেক্ষক দেওয়া আছে, সেখান থেকে তোমাকে কিছু প্রশ্ন বলবে, সেই প্রশ্নগুলো উত্তর দিতে হবে। এটা হচ্ছে আমাদের একটা টাইপের অঙ্ক। আর নেক্সট আরেকটা টাইপের অঙ্ক আমরা সেটা পরে দেখব। এটাকে আমরা কিভাবে সমাধান করব, কি ধরনের প্রশ্ন আসতে পারে সেগুলো দেখে নিই। এখানে দেখো যে সম্ভাবনা আপেক্ষক দেওয়া আছে, তার যে সম্ভাবনা দেওয়া আছে তার মাঝখানে দেখো কে একটা জিনিস আছে। এই কেটা হচ্ছে এখানে আমাদের আননোন। প্রথম প্রশ্নটাই হচ্ছে আমাদের আননোন জিনিসটা বের করতে হবে, যে কে এর মান নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা কে এর মান কিভাবে নির্ণয় করব সেটা দেখব। তারপরে বলছে দেখো, প্রবাবিলিটি বের করো যে 1 x এর মান কি 1 এর থেকে বড় এবং লেস দেন আর ইকুয়াল 3, 3 এর চেয়ে ছোট বা তার সমান হবে। এর সম্ভাবনা বের করো। x এর যে মানগুলো 1 এর থেকে বড় এবং 3 সমান বা তার থেকে ছোট, সেই মানগুলো সম্ভাবনা বের করতে বলছে। 3 নম্বর বলছে কি, ক্যাপিটাল f অফ x মাইনাস f অফ 1 এর মান নির্ণয় করো। আমরা ক্যাপিটাল f অফ x কে কি বলেছি? ক্যাপিটাল f অফ x কে বলেছিলাম বিন্যাস ফাংশন বা বিন্যাস অপেক্ষক। তো সেটা দুইটা বিন্যাস অপেক্ষক বের করে সেটা থেকে আমাদের দুইটার পার্থক্যের মান নির্ণয় করতে বলছে। তাহলে এখন আসো দেখি আমরা এই মানগুলো কিভাবে নির্ণয় করতে পারি। ক নম্বরের সমাধান দেখো, বলছে কে এর মান নির্ণয় করো। আমরা যখন এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রিলিমিনারি ধারণা পড়ছিলাম তখন কিন্তু আমরা একটা জিনিস পড়েছিলাম যে যতগুলো সম্ভাবনা থাকবে সেই সম্ভাবনাগুলো যদি আমরা যোগ করি তার মান হবে 1। দেখো এখানে আমাদের x এর মান আছে 0 থেকে 4 পর্যন্ত, তার মানে 5টি। সেই 5টির সম্ভাবনা দেওয়া আছে। এই 5টি সম্ভাবনা যদি একসঙ্গে আমরা যোগ করি তাহলে তার মান হবে 1। তাহলে আমাদের x এর মান 0 থেকে 4 পর্যন্ত p অফ x এটা ইকুয়াল টু 1, এটা আমরা জানি। এখন আমরা মানগুলো যোগ করব। দেখো, যদি তথ্যের মধ্যে আননোন কোনো একটা জিনিস দেওয়া থাকে তাহলে আমরা সেই সম্ভাবনা ইকুয়াল টু 1 ধরে নিয়ে সেই আননোন জিনিসটার মান আমরা বের করব। এটা হচ্ছে আমাদের এখানকার নিয়ম। তাহলে দেখো যে p অফ x ইকুয়াল টু যখন 0 তখন প্রবাবিলিটি অফ x এর মান কত? 0.1, সেটা আমরা এখানে বসাইছি। যখন x এর মান 1 তখন কি p অফ x এর মান কত? 0.2, সেটা আমরা এখানে বসাইছি। এখন যখন x এর মান 2 তখন p অফ x এর মান কত? 3k। যখন x এর মান 3 তখন p অফ x এর মান হচ্ছে 2k। আর যখন x এর মান 4 p অফ x এর মান হচ্ছে k। তাহলে এই যে p অফ x এর ঘরে যে মানগুলো আছে আমরা সেই মানগুলো যোগ করে সেটা ইকুয়াল টু 1 দিয়েছি, কারণ এটা আমরা জানি যে যতগুলো সম্ভাবনা থাকবে সেই সম্ভাবনার যোগফল 1। এখন দেখো এই সংখ্যা দুটো যোগ করো আর কে, যেগুলো সিমিলার জিনিস সেগুলো আমরা একত্রে যোগ করব।
তাহলে দেখো এটার এটা যোগ করলে 0.3 কে, আর এই যে 3k প্লাস 2k প্লাস k এটা হচ্ছে 6k, এটা ইকুয়াল টু 1। তাহলে এখন যদি আমি 0.3 কে এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে, 6k ইকুয়াল টু 1 মাইনাস 0.3। তাহলে এখন আমাদের 6k ইকুয়াল টু 0.7, তাহলে k ইকুয়াল টু কত আসছে, k ইকুয়াল টু এটাকে 6 দিয়ে ভাগ করলে আসছে আমাদের 0.12। তাহলে কি আমরা k এর মান পেয়ে গেলাম। তাহলে এখন আমরা কি বলবো, সুতরাং k ইকুয়াল টু 0.12। এইভাবে আমরা যদি আমাদের সম্ভাবনার ভিতরে যে ফাংশন বা আপেক্ষক দেওয়া থাকে সেখানে যদি কোনো আননোন টার্ম থাকে এবং সেটার মান বের করতে বলে, তাহলে আমরা এইভাবে মানগুলো ক্যালকুলেশন করব। যে সামেশন পি অফ এক্স ইকুয়াল টু 1, এটা আমরা জানি যে একটা সম্ভাবনা আপেক্ষকের শর্ত যে জায়গায় ছিল যে একটা ফাংশন তখনই সম্ভাবনা ফাংশন হবে যখন সেটার প্রবাবিলিটি ইজ গ্রেটার দেন অর ইকুয়াল 0 হবে, এবং প্রবাবিলিটির সাম নিলে সকল প্রবাবিলিটি যদি আমরা যোগ করি তাহলে সেটার মান হবে আমাদের 1। তো এই শর্তের অনুসারে দ্বিতীয় শর্তটা দিয়ে আমরা কে এর মান নির্ণয় করলাম। এটা আমাদের উদ্দীপকের গ নাম্বার প্রশ্নে থাকবে, যেটার জন্য আমাদের বরাদ্দ থাকবে 3 নাম্বার। আশা করি তোমরা এইটুকু পারবে অবশ্যই। যদি উদ্দীপকে এই সম্ভাবনা আপেক্ষক দেওয়া থাকে সেখান থেকে যদি তোমার কে এর মান নির্ণয় করতে বলে, এইটুকু করা কোনো ব্যাপার না, অবশ্যই তোমরা পারবে। এখন আমরা যাই খ নাম্বার প্রশ্নে। বলছে এক্স এর মান কি হবে, এক্স এর মান 1 এর থেকে বড়। তাহলে এক্স এর মান আমাদের এইগুলো 1 এর থেকে বড় মানে কি, এখান থেকে শুরু হবে। আবার বলছে কি 3 এর সমান বা তার থেকে ছোট। তাহলে 3 এটা, তার থেকে ছোট কি 2, তাহলে 1 এর থেকে বড় আর 3 এর সমান বা তার থেকে ছোট হচ্ছে দুটো মান হবে, সেই দুটো মান হচ্ছে কত, 2 আর 3। এই দুটো সম্ভাবনা আমাদের বের করতে হবে। এইটা থেকে আমাদের এটাই বোঝাচ্ছে যে সম্ভাবনা বের করো সেই মানটার, যেই মানটা এক্স এর সেই মানটা যেই মানটা 1 এর থেকে বড় এবং 3 এর সমান বা তার থেকে ছোট। তাহলে সেটা আমরা কিভাবে বের করব, দেখো আমরা কিন্তু আগে কে এর মান বের করে নিয়েছি, তাহলে এখন আমাদের কে এর মান কত, 0.12। এটা আমরা কি করব, এখানে বসাই নিব, কারণ আমাদের আননোন যেহেতু জানা হয়ে গেছে। এখন আননোন যে পি অফ এক্স এর যে জায়গাগুলো কে আছে সেই জায়গাগুলো আমরা বসিয়ে মানটা বের করে নিয়েছি। এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলছি সম্ভাবনা বিন্যাস। এখন আমরা কি করব, যে সম্ভাবনাটা বের করতে বলেছে সেটার মান বের করব। দেখো আমাদের বলছে প্রবাবিলিটি কি এক্স এর মান 1 এর থেকে বড় বা 3 এর থেকে ছোট বা তার সমান। তাহলে কি পি অফ এক্স ইকুয়াল টু 2 একটা হবে, এই যে এই মানটা, আর প্লাস পি অফ এক্স ইকুয়াল টু 3। তাহলে এই দুটো মান যোগ করলে আমরা যেটা পাবো সেটাই হবে আমাদের এইটুকুর সম্ভাবনা। তাহলে এখন দেখো পি অফ এক্স ইকুয়াল টু 2, তার সম্ভাবনা কত, 0.4, সেটা আমরা বসাবো। আর পি অফ এক্স ইকুয়াল টু 3, তার সম্ভাবনা হচ্ছে 0.2। এখন এই দুটো যোগ করলে আমরা কত পাচ্ছি, 0.6। তাহলে এটাই হচ্ছে আমাদের এইটুকুর সম্ভাবনা। এইটুকু বের করলে আমাদের খ নাম্বার প্রশ্নের উত্তর কমপ্লিট। দেখো কত ছোট ছোট অঙ্ক, কিন্তু 3 মার্ক 4 মার্ক করে এখানে নাম্বার আমাদের। খুব অল্প সময়ে তুমি এটা খুব সহজেই করতে পারবে। দেখো এখন আমাদের বলছে গ নাম্বার। গ নাম্বারের মধ্যে বলছে কি বিন্যাস ফাংশন নির্ণয় করতে। সেটা কি এক্স এর মান যখন 3 হবে তার, আবার এক্স এর মান যখন 1 তার, এই দুটোর বিন্যাস ফাংশন নির্ণয় করে দুটোর পার্থক্য বের করতে হবে। তাহলে আমাদের প্রথমে এই কাজ কি, এফ অফ 3 নির্ণয় করা এবং এফ অফ 1 নির্ণয় করা। তাহলে এখন দেখো এফ অফ 3 সমান আমরা কি জানি, যে এই যে এফ অফ 3 মানে কি এক্স এর মান 3। তাহলে এক্স এর মান যখন আমাদের 3 হবে, তাহলে এক্স এর মান যখন আমাদের 3 হবে তখন আমরা কি
যে বিন্যাস ফাংশন বের করা মানে কি, ক্রমযোজিত যে যোগফল ছিল, আমরা গণসংখ্যা নিবেশনে পড়েছিলাম যে ক্রমযোজিত গণসংখ্যা, তার মানে কি প্রত্যেকটা যোগ করতে করতে আমরা নিচের দিকে যাচ্ছিলাম। তো এই যে বিন্যাস ফাংশনটা, এটাও হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে আমাদের x এর মান 3, তার মানে কি 0 1 2 3 এই পর্যন্ত যোগ করে এসে যে মানটা হবে আমাদের, সেটাই হবে f of 3 এর মান। তাহলে এখানে আমাদের কত আছে, 0.1 আছে, 0.2, 0.4 আর 0.2, এই চারটা মানের যোগফলই হবে আমাদের এটার মান। এজন্য আমরা কি এটাকে লিখতে পারছি যে প্রবাবিলিটি x লেস দেন অর ইকুয়াল 3, x এর মান কি হবে 3 সমান বা তার ছোট মানগুলো। তাহলে 3 থেকে 3 ছোটগুলো আমাদের এই চারটা মান। তাহলে এখন আমরা কি করি, এই চারটা মান আমরা এখন যোগ করব। তাহলে আমাদের প্রথমটা কি, প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু 0 যে মানটা আছে সেটা, প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু 1 এর যে মানটা আছে সেটা, প্লাস প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু 2 এর যে মানটা আছে সেটা, প্লাস প্রবাবিলিটি অফ x ইকুয়াল টু 3 যে মানটা আছে সেই মানগুলো, এই মানগুলো এখন আমরা যোগ করব। দেখো x ইকুয়াল টু 0 তার সম্ভাবনা হচ্ছে 0.1, সেটা আমরা এখানে বসাইছি। x ইকুয়াল টু 1 তার সম্ভাবনা আছে 0.2, সেটাও আমরা এখানে বসাইছি। x ইকুয়াল টু 2 যার সম্ভাবনা আছে 0.4, সেটা আমরা এই জায়গায় বসাইছি। এবং x ইকুয়াল টু 3 যার সম্ভাবনা আছে 0.2, সেটা আমরা এই জায়গায় বসাইছি। তাহলে এই চারটা মান আমরা সম্ভাবনার মান যোগ করলে আমরা যেটা পাবো সেটা হবে আমাদের f of 3 এর মান। তাহলে কি সেটার মান 0.9। দেখো পর্যায়, এটার সাথে এটা যোগ, এটার সাথে এটা যোগ, এটার সাথে এটা যোগ, ক্রমযোজিত আকারে আমরা যোগ করে যে মানটা পাইলাম সেটাই হবে আমাদের f of 3 এর মান। এখন আমাদের আরেকটা কি আছে যে f of 1, তাহলে কি হবে আমাদের f of 1 কি, x লেস দেন অর ইকুয়াল 1, তাহলে x এর মান কত 1 বা তার থেকে ছোট, তাহলে কি হবে 1 আর 0, তাহলে এই দুটো মান যোগ করলে আমাদের যা হবে সেটা। এখন আসলে আমরা সেটা কিভাবে বের করি। তাহলে দেখো আমাদের মান কি, f of x equal to 0 plus f of x equal to 1, তাহলে f of x equal to 0 এর মান ছিল 0.1 আর f of x equal to 1 এর সম্ভাবনা ছিল 0.2, তাহলে এই দুটো যদি আমরা যোগ করি আমাদের মান আসছে 0.3। এখন আমাদের বলছে f of 3 minus f of 1, এই যে পার্থক্যটা, এই মানটা নির্ণয় করতে। তাহলে এখন দেখো আমরা কিভাবে এটা নির্ণয় করব। তাহলে কি আমাদের f of 3 এর মান কত 0.9 বের হয়েছে আর f of 1 এর মান 0.3 বের হয়েছে, তাহলে দুটার পার্থক্য কি হবে 0.6। তাহলে এরকম যদি আমাদের কোনো অঙ্ক আসে যে সম্ভাবনা বিন্যাস নির্ণয় করে সেখান থেকে তার পার্থক্য নির্ণয় করতে বলে, তাহলে আমরা এইভাবে খুবই সহজে নির্ণয় করতে পারবো। আমাদের প্রথম কাজ হবে সম্ভাবনা বিন্যাসটা নির্ণয় করে নেওয়া, মানে ওই ছকটা নির্ণয় করে নেওয়ার পরে আমরা সম্ভাবনা ফাংশন নির্ণয় করতে পারবো খুব সহজে। সম্ভাবনা ফাংশন কি, ওয়ান কাইন্ড অফ ক্রমযোজিত গণসংখ্যার মতো। ক্রমযোজিত গণসংখ্যা আমরা যেভাবে বের করি, এই বিন্যাস ফাংশনটাও আমরা সেভাবেই বের করতে পারবো। আশা করি তোমরা প্রথম যে সমস্যাটা ছিল তার যে 3টা সমাধান প্রশ্ন ছিল তার সমাধানগুলো তোমরা বুঝতে পেরেছো, এবং এই ধরনের অঙ্কই কিন্তু এই অধ্যায়ে আসে। এবার আমরা দ্বিতীয় সমস্যাটায় যাব। দেখো আগের অঙ্কটা আমাদের দেওয়া ছিল কি একটা বিন্যাস আপেক্ষক, এখন যদি আমাদের একটা বিন্যাস ফাংশন দেওয়া থাকে এইরকম, দেখো এটাকে বলে ফাংশন, আর যেটা ছক আকারে দেওয়া থাকে সেটাকে বলা হচ্ছে সম্ভাবনা বিন্যাস আপেক্ষক। তো এখন দেখো এটা বলছে একটি বিচ্ছিন্ন দৈবচলক x এর সম্ভাবনা ফাংশন নিম্নরূপ। তাহলে সেই ফাংশনটা দেওয়া আছে p of x, এটা ইকুয়াল টু x প্লাস k ডিভাইডেড বাই 14। এখানে x এর মান 1 2 3 4 চারটা, এরকম তোমার উদ্দীপকে দেওয়া থাকবে, তার আঙ্গিকে তোমার প্রশ্ন দেওয়া থাকবে। দেখো এখানে আমাদের k কিন্তু আননোন আর x এর মান আমাদের দেওয়া আছে, তাহলে আমাদের প্রথম কাজটা কি আননোন মান বের করা, আগেরটার মতোই। এখানেই আমাদের প্রথম প্রশ্ন থাকবে, যদি উদ্দীপকে এরকম থাকে তাহলে তোমাদের অবশ্যই কতে তো জ্ঞানমূলক থাকবে,
খতে অনুধাবন, গতে এসে অবশ্যই এই প্রশ্নটাই থাকবে যে কে এর মান নির্ণয় করো। তারপরে ঘতে যে তোমার অন্য একটা প্রশ্ন থাকবে। এই যে গতে কে এর মান নির্ণয় করা থাকবে, এটাতে আমাদের 3 নাম্বার। তো খুবই সহজেই কিন্তু আমরা এই 3 নাম্বারটা পেতে পারি। তো এখন দেখো এখানে বলছে p of x equal to x plus k divided by 14। এখানে হচ্ছে k এর মান নির্ণয় করতে বলছে। 2 নম্বরে বলছে এই যে p of x, এই ফাংশনটা কি সম্ভাবনা ফাংশন যাচাই করো। আমরা বলেছিলাম কি একটা ফাংশন তখনই সম্ভাবনা ফাংশন হবে যখন তার p of x is greater than or equal 0 হবে, মানে তার সম্ভাবনার মানগুলো 0 সমান বা তার থেকে বড় হবে। আর দ্বিতীয় কন্ডিশন কি ছিল, সামেশন p of x equal to 1 হবে। যতগুলো সম্ভাবনার মান দেওয়া থাকবে সেগুলো যোগ করলে অবশ্যই 1 হবে। যদি এই দুটো কন্ডিশন ফুলফিল করে তাহলে আমরা সেই ফাংশনটাকে বলবো কি সম্ভাবনা ফাংশন। তাহলে দ্বিতীয় নাম্বার আমাদের ওটা যাচাই করতে হবে। আর 3 নম্বরে বলছে কে এর মান যেটা আমরা পাবো সেটা হলে বিন্যাস ফাংশন বা আপেক্ষক এবং সম্ভাবনা বিন্যাস নির্ণয় করতে হবে। যে কে এর মান আমরা পাওয়ার পরে বিন্যাস ফাংশন অথবা সম্ভাবনা বিন্যাস কিভাবে নির্ণয় করতে পারবো এটা দেখে নেব। আগেরটা তো আমাদের বিন্যাস দেওয়া ছিল, আর এখন ফাংশন দেওয়া আছে, সেখান থেকে আমরা সম্ভাবনা বিন্যাস কিভাবে নির্ণয় করতে পারবো সেটা আমরা দেখে নেব, আর সম্ভাবনা ফাংশন। এখন দেখো প্রথম কাজ আমাদের কি কে এর মান নির্ণয় করা। তাহলে আমাদের কে এর মান নির্ণয় করব। তাহলে আমাদের দেওয়া আছে কি p of x এটা ইকুয়াল টু x প্লাস k ডিভাইডেড বাই 14, আর x এর মান দেওয়া আছে। তাহলে আমরা কি সম্ভাবনার শর্ত হতে আমরা কি জানি, আমরা জানি যে সামেশন p of x ইকুয়াল টু 1। কারণ আমরা আগেরটাও করেছি যে যখন আননোন কোনো জিনিসের মান বের করতে হবে তখন সামেশন p of x ইকুয়াল টু 1 এই শর্ত ধরে নিয়েই আমাদের করতে হবে। তাহলে এখন দেখো আমাদের x এর মান কত, 1 থেকে 4 পর্যন্ত ছিল। তাহলে সামেশন x ইকুয়াল টু 1 থেকে 4 p of x ইকুয়াল টু 1। এখন আমরা যে ফাংশনটা আছে সেখানে x এর মানগুলো বসাবো। তো দেখো প্রথমটাই কি ছিল আমাদের x এর মান 1, তাহলে x 1 প্লাস k ডিভাইডেড বাই 14 প্লাস x এর মান দ্বিতীয়টা ছিল কি 2, কারণ x এর মান ছিল 1 2 3 4, তাহলে 2 প্লাস k বাই 14। তৃতীয়টাই কি 3 প্লাস k বাই 14, চতুর্থটা হচ্ছে 4 প্লাস k বাই 14, এটা ইকুয়াল টু 1। যেহেতু এখানে সামেশন আছে, সামেশনটাকে যখন আমরা ভাঙবো তখন আমরা প্লাস প্লাস দিয়ে লিখবো, এটা আমরা আগেই কিন্তু জানি। তাহলে এখন আমরা কি করব, লসাগু করব। নিচে যেহেতু 14 আছে তাহলে লসাগু কত 14। তাহলে কি যেহেতু সবগুলোই 14 তাহলে কি উপরে যেগুলো আছে সেগুলো লসাগু তো তোমরা জানো। তাহলে দেখো উপরে আমাদের এই মানগুলো হবে। তাহলে নেক্সট কি দেখো এখানে 2 আর 1 এ 3, 3 3 6, 6 আর 4 10, আর 1 2 3 4টা কে, তাহলে 10 প্লাস 4k ডিভাইডেড বাই 14 ইকুয়াল টু 1। তাহলে এখন আমরা আর গুণ করে নিই, 10 প্লাস 4k ডিভাইডেড বাই ইকুয়াল টু 14। তাহলে এই 10 যদি এই পাশে যায় তাহলে কি হবে, 10 এই পাশে গেলে 14 থেকে 10 বাদ দিলে 4। তাহলে আমাদের কি k এর মান কত বেরোবে, k এর মান কি 4 ভাগ 4 ইকুয়াল টু 1। তাহলে কি আমাদের সম্ভাবনা আপেক্ষক কি পাবো, x প্লাস 1 ডিভাইডেড বাই 14, কারণ এখানে আমাদের k এর মান কত বের হয়েছে 1। এখন আমরা ওই ফাংশনে k এর মান বসিয়ে পাচ্ছি হচ্ছে x প্লাস 1 ডিভাইডেড বাই 14। এটা এখানে x এর মান কত 1 2 3 4 4 পর্যন্ত। দেখো যখন আমরা কোনো সম্ভাবনা ফাংশন লিখব সেই ফাংশনে যদি এখানে x থাকে অবশ্যই সাইডে আমাদের x এর মানটা এইভাবে লিখতে হবে, না হলে কিন্তু তোমার অ্যানসার হবে না। কারণ এই যে x এর যে রেঞ্জ দেওয়া আছে মানগুলো, এটা হচ্ছে এই ফাংশনের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ। তুমি যদি এইটুকু লেখো এটা না লেখো তাহলে কিন্তু তোমার নাম্বার কাটা যাবে। তোমাকে এই মানটা অবশ্যই লিখতে হবে। তাহলে এখন দেখো আমরা এইভাবে k এর মানটা ক্যালকুলেট করে নিলাম। তাহলে কি এখন আমাদের ফাংশনের অজানা মানটা জানা হয়ে গেল। তাহলে কি এখন আমরা বাকিগুলো বের করতে পারবো। আমাদের প্রথম কাজই হলো অজানা মানটাকে জেনে নেওয়া।
দ্বিতীয় প্রশ্ন আমাদের কি ছিল? দ্বিতীয় প্রশ্ন ছিল যে পি অফ এক্স এটা কি সম্ভাবনা ফাংশন, সেটা যাচাই করতে বলা হয়েছে। তা আমরা কি জানি যে এটা হচ্ছে আমাদের সম্ভাবনা আপেক্ষক পেয়েছি, এটা কি সম্ভাবনা ফাংশন, আসলেই কি সম্ভাবনা ফাংশন, সেটা আমাদের এখন যাচাই করতে হবে। দেখো আমরা কি জানি যে পি অফ এক্স একটি সম্ভাবনা ফাংশন হবে যদি পি অফ এক্স ইজ গ্রেটার দেন 0 হয়, আর একটা কি পি সামেশন পি অফ এক্স ইকুয়াল টু 1। এই দুটো কন্ডিশন যদি ফুলফিল করে তাহলে আমরা এই ফাংশনটাকে বলবো কি সম্ভাবনা ফাংশন। তাহলে এখন আমরা প্রথম কন্ডিশন দেখি সেটা ফুলফিল করে কিনা। বলছে এখানে স্পষ্টতই যে এক্স এর সকল মান অর্থাৎ এক্স ইকুয়াল টু 1 2 3 4 5 বসিয়ে পাই। দেখো এক্স এর মান যদি এখানে আমরা 1 বসাই তাহলে 2/14 এটা কি 0 থেকে বড়। দেখো যদি 2 বসাই তাহলে 3/14 এটাও 0 থেকে বড়। 3 বসালে কি 4/14 এটাও 0 থেকে বড়। আবার 4 বসালে 5/14 এটাও কিন্তু 0 থেকে বড়। তাহলে কি যে এক্স এর এই মানগুলো যদি আমরা বসাই তাহলে পি অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1 ডিভাইডেড বাই 14 এইগুলোর প্রত্যেকটা মানই 0 থেকে বড়। তুমি যদি ইচ্ছা করো পরীক্ষার খাতায় এক দুটা মান বসায়ে তারপরে তুমি এটা লিখতে পারো, কোনো সমস্যা নেই। আবার যদি তুমি না লেখো, না লিখে যদি তুমি বলে দাও তাতেও কোনো সমস্যা নেই, তবে এক দুইটা মান বসিয়ে তারপরে এটা বলাটা বেশি ভালো। তাহলে আমরা কি পাইলাম? প্রথম শর্তটা ফুলফিল করলো যে এক্স এর যে চারটা মান আছে সেটা যেটাই আমরা বসাই না কেন পি অফ এক্স এর মান 0 থেকে বড়ই হবে। এখন 2 নম্বর কন্ডিশন কি বলছে? সামেশন পি অফ এক্স ইকুয়াল টু 1 হতে হবে। তাহলে কি এইটার মান আমাদের 1 বের করতে হবে। যখন ফাংশন যাচাই করতে বলবে তখন এইটার মান এটা ইকুয়াল টু আমাদের যে মানগুলো দেওয়া আছে সেইগুলো ক্যালকুলেট করে যদি 1 হয় তাহলেই আমরা বলতে পারবো এই ফাংশনটা সম্ভাবনা ফাংশন। তাহলে এখন দেখো এক্স এর মান কত আমাদের 1 থেকে 4 পর্যন্ত, এই ফাংশনে আমরা এখন এক্স এর মান বসাবো। তাহলে এক্স এর প্রথম মানটা কত 1, দ্বিতীয়টা 2, তারপরে 3 4 প্রত্যেকটাই আমরা বসাইছি। এখন লসাগু করো। দেখো 14 এখানে উপরে এগুলো, এখানে কত 2, এখান থেকে 3, এখান থেকে 4 আর এখান থেকে 5, তাহলে 5 5 10 আর 4 14, 14/14 কাটাকাটি করলে কত হবে 1। তাহলে কি সামেশন পি অফ এক্স ইকুয়াল টু আমাদের কত আসছে 1। তাহলে কি প্রথম শর্ত আমাদের ফুলফিল করলো, দ্বিতীয় শর্ত ফুলফিল করলো। তাহলে কি বলতে পারি আমরা যে পি অফ এক্স অবশ্যই সম্ভাবনা ফাংশন, কারণ সম্ভাবনা ফাংশন হওয়ার যে দুটো শর্ত আছে সেই দুটো শর্তই তারা মেনে চলে। তো এরকম প্রশ্নে তোমাদের এটা ঘ নাম্বার প্রশ্নে থাকবে যে এই ফাংশনটা সম্ভাবনা ফাংশন কিনা বিশ্লেষণ পূর্বক মতামত দাও অথবা যাচাই করো, এরকম একটা প্রশ্ন যেটা থাকবে ঘ নাম্বারে 4 নাম্বারের 4 মার্কস থাকবে। এখানে এতটুকু করতে পারলে তোমরা 4 মার্কস পাবে। আশা করি তোমরা অবশ্যই এটা করতে পারবে এবং বাসায় আরো 2-1টা প্র্যাকটিস করবে, তাহলে দেখবে আরো সহজ হয়ে যাবে। এখন আমাদের নেক্সট আরেকটা যে প্রশ্নটা ছিল সেটা কি ছিল? বিন্যাস ফাংশন আর সম্ভাবনা বিন্যাস নির্ণয় করো। তাহলে আমরা কি পাইছি? সম্ভাবনা আপেক্ষ যে পি অফ এক্স এটা ইকুয়াল টু এক্স প্লাস 1/14, এক্স এর মানকে দেওয়া আছে। তাহলে আমাদের কি বলছে যে দৈবচালক এক্স এর সম্ভাবনা বিন্যাস ও সম্ভাবনা আপেক্ষ বের করো বা বিন্যাস ফাংশন বের করো। তাহলে প্রথমটাই আমরা দেখি সম্ভাবনা বিন্যাস। সম্ভাবনা বিন্যাস এরকম যদি একটা ফাংশন দেওয়া থাকে সেখান থেকে আমরা কিভাবে সম্ভাবনা বিন্যাসটা নির্ণয় করব? এই যে ছকটা, এই ছকটাকে বলা হচ্ছে সম্ভাবনা বিন্যাস। সেখানে চলক এক্স এর মান থাকবে আর তাদের সম্ভাবনা থাকবে। এই দুটো নিয়ে যে আমরা ছক করব সেটাকেই বলবো সম্ভাবনা বিন্যাস। এখন প্রশ্ন যদি তোমার এরকম একটা ফাংশন দেওয়া থাকে সেখান থেকে তোমাকে বলে সম্ভাবনা বিন্যাস বের করো, তাহলে কি তুমি এই এক্স এর মানগুলো এখানে বসায়ে যে সম্ভাবনা পাবে সেটাই নিয়ে যে ছকটা তৈরি করবে, প্রথমে থাকবে তোমার এক্স এর মান, তারপরে থাকবে পি অফ এক্স এর মান, সেটাই হবে সম্ভাবনা বিন্যাস। তাহলে এখানে দেখো আমাদের এক্স এর মান কত ছিল 1 2 3 4, এই যে আমাদের এক্স এর মান দেওয়া আছে সেটা আমরা এখানে বসাইছি।
এখন পি অফ এক্স ইকুয়াল টু কত আছে এক্স প্লাস 1/14। তাহলে এখন দেখো এক্স এর মান 1, তাহলে এখানে বসাও এক্স ইকুয়াল টু 1 প্লাস 1 ডিভাইডেড বাই 14, তাহলে কি হবে 2/14। এটা হচ্ছে এক্স এর মান 1 হলে। এখন এক্স এর মান যদি 2 হয় তাহলে কি হবে 3/14। এক্স এর মান যদি 3 হয় তাহলে কি 4/14। এক্স এর মান যদি 4 হয় তাহলে হবে 5/14, কারণ এখানে 1 আছে, প্রতিটার সাথে 1 করে যোগ হবে। ফাংশনটা তোমার যেরকম দেওয়া থাকবে সেখানে এক্স এর মান বসিয়ে ক্যালকুলেশন করে যে মানটা আসবে সেটা হচ্ছে আমাদের তার সম্ভাবনা। তাহলে এক্স এর প্রত্যেকটা মানের সাপেক্ষে তার যে সম্ভাবনা আছে সেই মানটা আমরা যদি বসায়ে যে সারণীটা পাবো বা যে সারণীটা উপস্থাপন করব সেটাকে আমরা বলবো সম্ভাবনা বিন্যাস। যখন আমরা সম্ভাবনা বিন্যাসের সংজ্ঞা পড়েছি তখন কিন্তু এটা আমরা বলেছি। তাহলে যদি এরকম একটা ফাংশন দেওয়া থাকে সেখান থেকে আমরা এইভাবে সম্ভাবনা বিন্যাসটা নির্ণয় করতে পারবো খুব সহজে। এখন দেখো বলছে সম্ভব বিন্যাস আপেক্ষক বা বিন্যাস ফাংশন। আপেক্ষক হচ্ছে ফাংশনের বাংলা কথা, ফাংশনও বলতে পারো অপেক্ষকও বলতে পারো। তাহলে এটা দেখো কিরকম, এটাও ঠিক সেম। যেহেতু আমরা এর আগে ওই যে f(3) বের করলাম, কি বললাম ক্রমযোজিত গণসংখ্যা আকারে করব। তাহলে কি এখানে আমাদের প্রথমে থাকবে কি x এর মান, সরি এটা হচ্ছে 4, x এর মান তাহলে দেখো বিন্যাস ফাংশন বা বিন্যাস অপেক্ষক কি x এর মান থাকবে, x এর মান কত আমাদের 1 2 3 4, তার সঙ্গে তার সম্ভাবনাগুলো থাকবে। ফাংশনে যখন আমরা x এর মান বসাচ্ছি তখন তার সম্ভাবনা পাচ্ছি। x এর মান 1 বসাইলে x এর মান 1 আসার সম্ভাবনা পাচ্ছি, যখন x এর মান 2 বসাচ্ছি তখন x এর মান 2 আসার সম্ভাবনা পাচ্ছি, 3 বসালে 3 আসার সম্ভাবনা পাচ্ছি এবং 4 বসালে 4 আসার সম্ভাবনাটা পাচ্ছি। এখন আমাদের কি বের করতে হবে বিন্যাস ফাংশন, যেটাকে আমরা লিখি ক্যাপিটাল f অফ x দ্বারা। এখন দেখো বিন্যাস ফাংশনে যখন আমরা x এর মান 1 পাচ্ছি তখন কি p অফ x এর মান 1 এ যেটা হবে সেটাই। যখন আমরা x এর মান 2 নিব তখন আমরা কি করব x এর মান 1 আর 2 এই দুটোর যে সম্ভাবনা আছে সেই দুটো যোগ করে যে মানটা হবে সেটা হচ্ছে এখানে। তাহলে দেখো x এর মান 1 হলে 2/14, 2 হলে 3/14, এই দুটো যদি আমরা যোগ করি তাহলে সেটা পাচ্ছি 5/14। এখন আমাদের কি f অফ 3 যখন আমরা বের করব তখন কি x এর মান p অফ x এর মান 1 বসালে যেটা পাবো সেটা, প্লাস 2 বসালে যেটা পাবো সেটা, প্লাস 3 বসালে যেটা পাবো সেটা। তাহলে দেখো এই তিনটা মান যদি আমরা যোগ করি তাহলে 5 আর 4 9 আর নিচে আমাদের লসাগু করলে 14 থাকবে, তাহলে 9/14 এইটা পাবো। তারপরে যখন আমরা লাস্ট মান বসাবো f of x equal to 4 তখন কি করব এই যে প্রত্যেকটা চারটা যে মান আছে এই চারটা মান যোগ করলে আমরা যে মানটা পাবো সেটা। আমরা আগেই জানি যে একটা ফাংশনে যতগুলো সম্ভাবনা বের করা হবে সেই সম্ভাবনাগুলো যদি আমরা যোগ করি তার মান হবে 1। তাহলে দেখো এখানে আমাদের চারটা সম্ভাবনা আছে, এই চারটা সম্ভাবনা যখন যোগ করছে তখন আমাদের মান আসছে 14/14, এটা ক্যালকুলেশন করলে 1। তাহলে যদি বিন্যাস আপেক্ষক বের করতে বলে বা ফাংশন বের করতে বলে তখন আমাদের কি করতে হবে ক্যাপিটাল f অফ x এর মানটা বের করে দিতে হবে। তাহলে আমরা যে সারণীটা পাবো সেটাই হচ্ছে বিন্যাস আপেক্ষক বা বিন্যাস ফাংশনের সারণী। এবং এখান থেকে আমাদের যদি f অফ 1 এর মান বের করতে বলে তাহলে কি f অফ 1 ইকুয়াল টু এটা, আবার f অফ 2, যেমন আগের অঙ্ক আমাদের কি বলেছিল যে f অফ 3 মাইনাস f অফ 1, তাহলে দেখো f অফ 3 এর মান আমরা এটা পেয়েছি এখানে, আবার f অফ 1 এর মানও এটা পেয়েছি, তখন কি এই দুটো মান বিয়োগ করে দিলেই আমাদের ওই মানটা কিন্তু বের হয়ে যাবে। তো ওটা ছিল হচ্ছে আমাদের বিন্যাস
সম্ভাবনা বিন্যাস দেওয়া ছিল, সেখান থেকে বের করতে বলেছিল। আর এখানে কি আমাদের সম্ভাবনা ফাংশন দেওয়া আছে, সেখান থেকে আমাদের বিন্যাস বের করতে হবে, বিন্যাস থেকে বিন্যাস আপেক্ষক বের করতে হবে। এই হচ্ছে আমাদের এই অধ্যায়ের দুইটা ধরনের অঙ্ক, এর বাইরে আর কোনো অঙ্ক পরীক্ষায় আসে না। তোমরা এই ধরনের অঙ্কগুলোই প্র্যাকটিস করবে। বিচ্ছিন্ন দৈব চলকের, দেখবা বইয়ে আরো কিছু আছে যেগুলো হচ্ছে অবিচ্ছিন্ন দৈব চলকের। অবিচ্ছিন্ন দৈব চলকের অঙ্ক আমাদের ওরকম আসে না, আর প্র্যাকটিস করারও দরকার নেই। আরেকটা জিনিস আছে দেখবা, প্রান্তীয় সম্ভাবনা ফাংশন, আর একটা হচ্ছে শর্তাধীন সম্ভাবনা ফাংশন। ওইগুলো তোমরা হালকা দেখে রাখবে, ওইগুলো অতটা পরীক্ষায় আমাদের জন্য গুরুত্বপূর্ণ না। দেখবা বোর্ড পরীক্ষায় অঙ্ক আসলে এই ধরনের অঙ্কগুলোই আসে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আর তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা